পায়ে ধরে বলে যাই, ভাই এই সুন্দর মার্কাজ পাইছেন, একটা সন্তান কেউ রাখবেন না বাড়িতে, স্কুলে পড়ান, কোনো অভিযোগ নাই, আপনি একটা টাইম মাদ্রাসায় সময় দেন, মাদ্রাসায় শুরু থেকে পড়ান। আমরা পড়েছি, আমার অনার্স ডিপার্টমেন্ট সারা বাংলাদেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট, মাস্টার্সে আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট। জীবনে অর্থনীতিতে আমি 90-95 নিচে পাই নাই, ইংরেজিতে জীবনেও 90 নিচে মার্ক পাই নাই। আমার ছোট্ট সন্তান আব্দুর রহমান, দোয়া করবেন ওর জন্য, মাত্র 3.5 বছর বয়স। এই 3.5 বছর বয়সে সে তার দাদার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, সূরা ফাতিহা পারে। আর আপনার ছেলে 10 বছর হওয়ার পরেও কয় ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাইয়িস ইয়ানতাযিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার আল ইস্তিগফার আল ইস্তিগফার। রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেন, একজন মানুষ যখন কবরে চলে যায়, এই মানুষটা সমুদ্রের তরি ডুবির মতো হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যদি নৌকাটা ডুবে যায় কেমন হয়? মানুষটা চায় একটা কাঠ দইরেও বাঁচতে। আল্লাহর রাসূল বলেন, কবরে যখন চইলা যায়, ও যুবক, তোর বাবা কবরে, তোর মা কবরে যখন গেছে গা, তখন তারা এরকম অসহায় হয়ে যায়। তারা তাকিয়ে থাকে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন, বাবার দিকে, ছেলের দিকে, মায়ের দিকে, সন্তানের দিকে। কি চায়? একটু দোয়া কর। আর রাসূল বলেন, যখন একটু দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই একটু দোয়াকে কবরে পাহাড় সম বড় করে পাঠায়। আমার দাদার কথা বলছি, আল্লাহ আমার দাদাকে ভালো রাখছেন, আরো ভালো রাখুক বলেন আমিন। আমার বাবাও নাই, বাবাও চলে গেছে। আমার আব্বা বলতো যে তোমার দাদা ওয়াদা করাইছে। কি ওয়াদা? বলে আমাদেরকে 3 ভাই ছিল, এদেরকে ডাইকে বলছে যে আমি মরার পরে যেন দোয়া করার জন্য কোন হুজুরকে দাওয়াত করে আনতে না হয়, আমি মরার পরে দোয়া যেন অটো হয়। তখন তো এই কথার তুমি বুঝি নাই মর্ম মর্ম, দূর বাবাই কইতাছে কোগা। এখন তো এটা টের পাই, হারে হারে কিরে কি দোয়া চাইছে। এই যে বিগত 6 মাস এই যে মাহফিল, এমন কোন রাত্রি নাই যেই রাত্রি দাদার জন্য দোয়া হয় না। আপনারা আমাকে আইনার টাকা দিয়ে দোয়া করেন, আর আমার দাদার জন্য, বাবার জন্য দোয়া অটো হয়। আমরা 6 ভাই বোন, আমি বলি তোমরা আমার বাবা মা দাদা দাদির জন্য অনেক করো, কিন্তু আমি যা করতে পারি এটা তোমরা পারো না। আপনার বাড়িতে 100 জন লোক দাওয়াত দিয়ে নিয়ে দোয়া করাইতে পারবেন, কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিন অটো পাইতেছি, 1000 মানুষ পাইতেছি যে একটু দোয়া করেন, দোয়া চাইতেছি, সবাই দোয়া করতেছে। এখন এরকম চাওয়ার কারণ এই যে আমার সন্তানটা আমার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়ে হাত তুলে বলবে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বার কবরে এই সওয়াবটুকু পৌঁছায়া দেন। কারণ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাইয়িস ইয়ানতাযিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার আল ইস্তিগফার আল ইস্তিগফার। রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেন, একজন মানুষ যখন কবরে চলে যায়, এই মানুষটা সমুদ্রের তরি ডুবির মতো হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যদি নৌকাটা ডুবে যায় কেমন হয়? মানুষটা চায় একটা কাঠ দইরেও বাঁচতে। আল্লাহর রাসূল বলেন, কবরে যখন চইলা যায়, ও যুবক, তোর বাবা কবরে, তোর মা কবরে যখন গেছে গা, তখন তারা এরকম অসহায় হয়ে যায়। তারা তাকিয়ে থাকে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন, বাবার দিকে, ছেলের দিকে, মায়ের দিকে, সন্তানের দিকে। কি চায়? একটু দোয়া কর। আর রাসূল বলেন, যখন একটু দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই একটু দোয়াকে কবরে পাহাড় সম বড় করে পাঠায়। হাদিসের অন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, যখন এই পাঠানোর পরে আযাব বন্ধ হয়, এবার জিজ্ঞাসা করে, কি ভাই ফেরেশতা, আযাব দেওয়া বন্ধ যে? তোমার ছেলে দোয়া করছে, তোমার মেয়ে দোয়া করছে, তোমার ভাই দোয়া করছে, তোমার বন্ধু দোয়া করছে। আর রাসূল বলেন, এই দুনিয়ার মানুষকে গিফট দাও, বিয়েতে গেলে গিফট দাও, দাওয়াতে গেলে গিফট দাও, বন্ধুকে গিফট করো, তো কবরবাসীরও কিছু গিফট মাঝে মাঝে করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরবাসীর জন্য কি করব? বলে, ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার, যারা কবরে চলে গেছে এদের জন্য ইস্তিগফার করো, দোয়া করো।
এজন্য প্রত্যেকটা মানুষের চাওয়া হলো আমি মরার পরে আমার ছেলে দোয়া করবে। ওমা চাওয়া এটা, কিন্তু ছেলে দোয়া যে করবে ওরকম গঠন করতে রাজি না। সাচেস আমি প্রায় বলি যে এক লোক লাগাইছে বড়ই গাছ। কি গাছ? জোরে বলেন কি গাছ? এখন 2 বছর 3 বছর 5 বছর পরে বড়ই খাইছে। খাওয়ার পরে ওই লোকের মন চাইছে একদিন একটা যদি আঙ্গুর খাইতে পারতাম। এবার বড়ই গাছের কাছে গেছে, যাই কইতাছে দোস্ত তোরে 5 বছর ধরে পাললাম, সার দিলাম, গরু থেকে বাঁচাইলাম, খুব ভালো ভালো বড়ই দাও খাইতেছি, দয়া করে একটা আঙ্গুর দাও। দিবনি? কথা বলে না, দিবে? একটা তো বেশি না, একটা আঙ্গুরই তো চাইছেন, কেমনে দিবে ভাই? এখন সন্তানটা যদি দোয়াকারী না বানান আপনি দোয়াকারী হন নাই, ওটা এক নসিব চলে গেছে। কিন্তু আপনার সন্তানটা দোয়াকারী হতে হলে তো ও কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, ইখলাস পড়তে হবে, অন্তত 10টা সূরা পড়তে হবে, শুদ্ধ জানতে হবে। এখন জীবনেও মাদ্রাসায় পাঠান নাই, জীবনেও মক্তবে পাঠান নাই, জীবনেও হুজুরের কাছে দেন নাই। আবার হুজুর যেটা রাখছেন 200 টাকা, মাসে 200 টাকা কইলে ওইটা ডেলি 6-7 টাকা হয়। ডেলি কত? তো 6 টাকা একটা চায়ের দামও তো দেন না হুজুরে, তো হুজুর পড়াইবো কি? হুজুর যায় মোবাইল টিপে আর কয় চা বিস্কুট দিলে খাইয়া যাই। তিতা কথা, খারাপ লাগছে আপনাদের? এজন্য আপনাদের পায়ে ধরে বলে যাই ভাই, এই সুন্দর মার্কাজ পাইছেন, একটা সন্তান কেউ রাখবেন না বাড়িতে, স্কুলে পড়ান, কোনো অভিযোগ নাই। আপনি একটা টাইম মাদ্রাসায় সময় দেন, মাদ্রাসায় শুরু থেকে পড়ান। আমরা পরিচিত, আমার অনার্স ডিপার্টমেন্ট সারা বাংলাদেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট, মাস্টার্সে আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট। জীবনে অর্থনীতিতে আমি 90-95 নিচে পাই নাই, ইংরেজিতে জীবনেও 90 নিচে মার্ক পাই নাই। এখন কোরআন শিক্ষা যখন করছি, লস হয়েছে না লাভ হয়েছে? তা আপনার ছেলেটাকে একটু 2-1 বছর মক্তবে পড়ান, ও কোরআন শিখলো, বাবার জন্য দোয়া করা শিখবে, দাদার জন্য দোয়া করা শিখবে। আমার ছোট্ট সন্তান আব্দুর রহমান, দোয়া করবেন ওর জন্য, মাত্র 3.5 বছর বয়স। এই 3.5 বছর বয়সে সে তার দাদার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, সূরা ফাতিহা পারে। আর আপনার ছেলে 10 বছর হওয়ার পরেও কয় ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। রাগ করছে? তাফসীর থেকে বললাম হাত্তা যুরতুমুল মাকাবির। এজন্য আমার প্রিয় ভাইরা, যেহেতু কবরে আমাদের যেতেই হবে, কালীনগরের ভাইরা, জাফলংয়ের ভাইরা, কবরে না যায় তো উপায় নাই। এজন্য কবরে যাওয়ার আগে সামিয়ানা রেডি করতে হবে, আমার ছেলেটা যেন আমার জন্য দোয়া করতে পারে। বলেন তো, আমাকে দাওয়াত দিয়ে আনছেন, দিবেন 30,000 50,000, আমি দোয়া করব, আর আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, কারটা বেশি ভালো? নিজের ছেলে বাবার জন্য যত মায়া নিয়ে করবে, আমারে 50 না 50 লাখ দিলে ওইটা হইবই না, ওইটা হবেই না। এজন্য মাদ্রাসায় ছাত্র দেওয়া দরকার আছে না নাই?